চিকেন শাসলিক অনেকে কিন্তু অনেকভাবেই তৈরি করে থাকে। আজকে আমি সম্পূর্ণ ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই শাসলিকটা তৈরি করেছি। আশা করি সবাই ঘরের যে উপকরণগুলো হাতের কাছে খুব সহজে পাওয়া যায় সেগুলো দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই শাসলিকটা তৈরি করার জন্য এখানে আমি মুরগির মাংসের বুকের অংশ এভাবে একটু বড় বড় কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, তারপরে লেবুর রস দিয়ে এটা একটু আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। বেকিং সোডাটা দেওয়ার কারণে মুরগির মাংসের যে ড্রাই ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে। যখন এটা আমি ভাজবো তখনই এটা ড্রাই ভাবটা থাকবে না। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। এরপর দিচ্ছি টমেটো সসটা এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি নিয়েছি। এটা দিয়ে আমি একটু খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, অল্প একটু 1 চিমটি পরিমাণ দিব। তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য লাল মরিচের গুঁড়ো, চার চামচের হাফ চামচ দিয়ে দিব শাহি মশলাটা। এরপর এখানে আমি আদা রসুন পেস্ট দিয়েছি 4 চামচের হাফ চামচ। এরপরে খুব ভালোভাবে এটা মেখে নিয়ে আমি 20 মিনিটের জন্য এটা একটু ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছি। এখানে আমি আমার বাসায় যে সবজিটা ছিল সেটাই নিয়ে নিয়েছি উপকরণটা। এখানে আমি পেঁয়াজ নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাসায় যদি আরও কিছু সবজি থাকে তাহলেও অ্যাড করতে পারেন। এখানে ক্যাপসিকামটা হলুদ লাল যদি থাকে সেগুলো ইউজ করতে পারেন, টমেটো ইউজ করতে পারেন। আমি ক্যাপসিকাম আর পেঁয়াজে সামান্য তেল দিয়েছি, তারপর সামান্য লবণ দিয়েছি, সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা একটু খুব ভালোভাবে মেখে তারপর আমি আস্তে আস্তে এগুলো আমি ব্যাম্বো স্টিকে গেঁথে নিচ্ছি। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এটা এভাবে সাজিয়ে নিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। এখানে যত বেশি সবজি দেওয়া যায় কিন্তু ভালো লাগে। সবজির ভিতরে ক্যাপসিকামটাই সুন্দর, তারপরে পেঁয়াজ আর টমেটো, এর বাহিরে অন্য কোনো সবজি কিন্তু ভালো লাগে না। এখানে আমি মুরগির মাংসের পিসগুলো কিন্তু একটু বড় বড় করে নিয়েছি। এভাবে সবগুলো উপকরণ একটু সুন্দরভাবে গেঁথে এটা ডেকোরেশনটা করে নিতে হবে। এভাবে আমি সবগুলো ব্যাম্বো স্টিক এভাবে শাসলিক জন্য তৈরি করে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এটা ভেজে নিব। তেলটা অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে, বেশি লাগবে না। এরপর এগুলো আমি শাসলিকগুলো এখানে দিয়ে দিব। একটু সামান্য আঁচে একটু ধৈর্য ধরে এটা ভেজে নিতে হবে। এক পাশটা কিন্তু বেশি ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেজন্য প্রত্যেকটা পাশ ঘুরিয়ে এভাবে ভেজে নিতে হবে। এই শাসলিকটা আমি আজকে সকালে তৈরি করেছি, সাথে আমি পরোটা বানিয়ে নিয়েছি। আজকে সকালের নাস্তা ছিল এটা। আজকে শনিবার, আজকে অফ ডে ছিল, সেজন্য একটু সময় পেয়েছি, তাই এই নাস্তাটা আজকে সকালে আমি তৈরি করে নিয়েছি। আমার ছেলে মেয়ে সহ আমরা এই নাস্তাটাই আজকে সকালে করেছি। সবাই কিন্তু ঘরের যে উপকরণটা আছে সেটা দিয়ে কিন্তু খুব সহজে এটা তৈরি করতে পারেন। খেতে কিন্তু খুব মজা হয়েছে, দুর্দান্ত। সবাই এভাবেই সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় এভাবে তৈরি করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আমার শাসলিকটা দেখুন তৈরি হয়ে গিয়েছে। এটার উপরে আমি একটু টমেটো সস আবার লাগিয়ে নিচ্ছি।